কলকাতার অপেরা শোয়ের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি ইন্দোরের শো ছিল তার। ইন্দোর থেকে দিল্লি ফেরার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে টিকিট ছিল তার। সেখানেই বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হন। একটি পোস্ট করে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও নিজের পছন্দের সিট পাননি। ইন্দোর থেকে দিল্লি আসার সময় এই ঘটনা ঘটে। তিনি টাকা দিলেও পছন্দের সিট পান না, সেই সিট দিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো যাত্রীকে। এটা একদমই অর্থনৈতিক আর গ্রহণযোগ্য নয়। বিরক্তিকর যাত্রার সম্মুখীন হলেন গায়িকা। কমেন্ট বক্সে দেখা গেল অনেকেই এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লেখেন, যা খুশি তাই হচ্ছে, আর একজন বলেন, গত মাসে তাদের সঙ্গেও এরকমই হয়েছে। তারা দিল্লি থেকে কলকাতা আসছিলেন, অতিরিক্ত টাকা দিয়েও পছন্দের সিট পাননি, তা অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয়েছিল। একজন বলেন, এয়ার ইন্ডিয়ার সার্ভিস দিন দিন জঘন্য হচ্ছে। কেউ বা বলেন, এয়ার ইন্ডিয়ার সঙ্গে এই সমস্যা যেন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল। কেউ আবার ইমনকে কটাক্ষও করেন। তিনি বলেন, এই সমস্যাগুলো উচ্চশিক্ষিত হাই প্রোফাইল মানুষদের সঙ্গেই বেশি হয়, আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে আর হয় না। সফটওয়্যার বুঝে গেছে কোথায় সমস্যা তৈরি হলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যাবে। ফ্লাইট ক্যান্সেলড বা ফ্লাইট চেঞ্জ হলে সাধারণত এই সমস্যাগুলো হয়। সেটা জেনেও যদি এমন কেউ পোস্ট করে, সেটা হাস্যকর ছাড়া কিছুই না। এমন সমস্যায় পড়বেন না, ইকোনমিক ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে ট্রাভেল করুন। বিরক্তি সহকারে গায়িকা জানান, আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবি। একদম অসহ্য ও বিরক্তিকর। আমি আমার ব্যক্তিগত সমস্যা শেয়ার করেছি। আপনার অসুবিধে হলে প্রোফাইল বা পেজে আসবেন না, আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।